الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل লিসানি ওয়াহলুল قولي। সমস্ত প্রশংসা আছে বিশ্ব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসীম দয়া করে এবং রহমত করে তার এই ঘরে নিয়ে এসেছে পবিত্র জুম্মা বাড়ি, তার ইবাদত করার তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সঠিকভাবে তার কথা বোঝা, মানা এবং আমল করার তৌফিক দান করুন। তো আমরা যে ধারাবাহিক হজ সংক্রান্ত কথাগুলো আলোচনা করছিলাম, আজকে তার হচ্ছে অন্তিম দিন। আমরা যে বিষয়গুলো আগে আলোচনা করেছিলাম, টপিকগুলো আগে আয়াতগুলো জেনেছিলাম, তারপরে তার মধ্যে সারসংক্ষেপ জেনেছিলাম। সেখান থেকে যে তিনটে বিষয় আমরা আলোচনা করেছিলাম, কুরবানি ছিল, তারপরে শিরক সংক্রান্ত আলোচনা করেছিলাম। অনেক প্রায় 3-4 সপ্তাহ বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং সামারিটা আলোচনা করেছিলাম যে হজ সংক্রান্ত সামারি কি, আয়াতগুলোর যে সামারি। আজকে হচ্ছে যে অন্তিম বিষয়টা আলোচনা করব, যেটা এই হজ সংক্রান্ত আয়াত থেকে পেয়েছি, যে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। এটাও আমার মনে হয়েছে যে হজ সংক্রান্ত আয়াতের মধ্যে কানেক্টেড, যদিও এই আয়াতগুলো ডিরেক্ট মনে হয় না কানেক্টেড, মানে সরাসরি যুক্ত মনে হয় না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই আয়াতগুলোর সঙ্গে সম্পর্ক আছে একটা মানুষ যে হজ করতে গেছে। তো এইখানে সূরা বাকারা এবং সূরা হজের এই সংক্রান্ত মানুষের চরিত্র সংক্রান্ত যে আয়াতটা আছে, সেইটা ইনশাআল্লাহ আলোচনা করব যদি আল্লাহ আগে শুনে নিই, তারপরে যদি আল্লাহ তৌফিক দান করে আলোচনা করে। এটা হচ্ছে হজের 35 নম্বর আয়াতে, এই 35 নম্বর আয়াতে এটা আছে। তার আগে 34 নম্বর আয়াতের লাস্ট পার্টটা পড়ি। তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ, অতএব তারই কাছে তোমরা আত্মসমর্পণ করো এবং অনুগত বান্দাদের সুসংবাদ দাও। এবং 35 নম্বর আয়াতে আসছে, যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা আল্লাহ তাআলার বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যারা সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আরো বলি, যাদের কাছে আল্লাহ তাআলার কথা স্মরণ করলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। 34 নম্বর লাস্ট আয়াত থেকে বলেছিলাম, অতএব তার কাছে আত্মসমর্পণ করো এবং অনুগতদের সুসংবাদ দাও। তারপরে 35 নম্বরে এই কথাটা মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করা হচ্ছে হজ সংক্রান্ত আয়াতের মাঝে। এবার এইরকম আয়াত আবার আমরা দেখতে পাবো বাকারাতেও আছে, যখন হজ সংক্রান্ত আলোচনা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 205 নম্বর আয়াতে, আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় যাতে সে ফাসাদ এবং ধ্বংস করতে পারে শস্য প্রাণী, আর আল্লাহ তাআলা ফাসাদকে ভালোবাসেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন আত্ম অহংকার তাকে পাপ কাজ করতে উৎসাহ দেয়। সুতরাং জাহান্নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই মন্দ ঠিকানা। আর মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিকিয়ে দেয়, আর আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। হে মুমিনরা, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আরো বলি 205 থেকে, আর যখন সে ফিরে যায় তখন জমিনে প্রচেষ্টা চালায় ফাসাদ মানে মারামারি ঝগড়া এইসব, এবং ধ্বংস করতে শস্য এবং প্রাণী।
আর আল্লাহ তাআলা ফ্যাসাদকে ভালোবাসে না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন আত্ম অহংকার তাকে পাপ কাজ করতে উৎসাহ দেয়। সুতরাং জাহান্নামই তার জন্য যথেষ্ট, এবং তা কতই না মন্দ ঠিকানা। আর মানুষের মধ্যে এমন লোক আছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে বিকিয়ে দেয়। এটা 207 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। 208 বলছি, হে মুমিনরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে হচ্ছে সুস্পষ্ট তোমাদের শত্রু। এই বললাম যে হজ সংক্রান্ত যে কথাগুলো আলোচনা করা হচ্ছে তার মাঝে কিন্তু এটা হচ্ছে বাকরার শেষে 2-3 আয়াত, আর হচ্ছে সূরা হজের মাঝে যে আয়াতটা বললাম, বিপদ আপদে ধৈর্য ধারণ করে, আল্লাহর কথা বললে তার অন্তর কেঁপে ওঠে, এইটা কিন্তু মাঝে দিয়ে আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। এটা তো হজের ডিরেক্ট আয়াত রয়েছে যে হজ করে এসেছে তার এরকম, আল্লাহ তেরাম বলেন। এইগুলো আমাদের উপলব্ধির মাধ্যমে নিয়ে আসতে হবে, যেটা আপনাদের সামনে আমি বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ আমাকে যেটুকুনি অনুভূতি দিয়েছে। যদি এইটা আয়াতটা আলাদা ভাবে আসতো তাহলে এটা আলোচনার বিষয় ছিল না। কিন্তু হজের আয়াত দুটোই দেখছি কানে এই মানুষের চরিত্রের বিষয়ে কিছু কথা বলা হয়েছে। তাহলে এটা কিন্তু একটা আলাদা ইনফরমেশন নয়, আলাদা তথ্য নয়, যেটা হজের সঙ্গেই কানেক্টেড। যদি আমরা আমাদের জ্ঞানটাকে ইউজ করি, বুঝি যে হজ করে বিষয়টা হচ্ছে এটাই, হজ যে তুমি করছো তার চরিত্রিক বৈশিষ্ট্যটা কেমন হবে, কি করবে না করবে সেগুলো আল্লাহকে নির্দেশ ঠিক করবে, এগুলো সব বলা হয়েছে। তার চরিত্রিক বৈশিষ্ট্যটা কেমন হবে সেটাও কিন্তু আল্লাহ আমাদের সামনে পরিস্ফুটন করে দিচ্ছে, যদি আমরা এটা আমাদের জ্ঞানটাকে ভালোভাবে ইউজ করি। যে এইগুলো কিন্তু ডিরেক্ট কানেক্টেড নয়, কিন্তু ইনডিরেক্ট কানেক্টেড। যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, হাজার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন, তার মানে এটা এটার সঙ্গে একটা গভীরভাবে সম্পর্কিত। তো বিষয় হচ্ছে আগের দিন যে আলোচনাটা করছিলাম শিরক বিষয়ে, মনে থাকে আপনাদের, যে বলেছিলাম শিরকের যে বিষয়টা, যে শিরক থেকে আমাদের সব দুঃখ কষ্ট বেদনার উৎস হচ্ছে বিগিনিং অফ দ্য শিরক। হ্যাঁ, তো শিরক থেকে মুক্ত হওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তবে একটা ব্যক্তি যখন হজ যখন করে এলো, তখন তো এটা ধরে নেওয়া ঠিক নয় যে সে ব্যক্তিটার হজ কবুল হয়নি। আমরা করে ধরে নিতেই হবে বাই ডিফল্ট যে আল্লাহর রহমতে সমস্ত ব্যক্তিরই হজ কবুল হয়েছে, কিছু হয়তো হয়নি আমরা জানি না। আমরা তো আঙুল দিয়ে কি বলতে পারি না এর হজ কবুল হয়নি, এর হজ কবুল হয়নি, আল্লাহ জানে কার কবুল হয়, কাকে কবুল করে। একটা মানুষ যখন হজ করে চলে এলো, তারপরে তো তার একটা কাজ থাকবে, চৈত্রিক বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে যেটা মনে হয় সেটাকে আমাদের করে বোঝাবার চেষ্টা করছে। এই যে ফিরে আসাটা ওখানে একটা আলাদা ইন্টারপ্রিটেশন আসতে পারে, কিন্তু খুবই অর্থে যদি ভাবা যায়, মানুষ যখন ফিরে আসছে হজ থেকে চলে এলো, তারপরে তার জীবনের বৈশিষ্ট্য কেমন হবে। তার তিন চারটে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যেটা এখানে সূরা বাকারা থেকে বললো যে সে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে অহংকার করে। তাকে যখন বলা হচ্ছে যে তুমি এটা করছো কেন, তার অহংকার, আল্লাহর কথা চয়েসটা সত্যের মাধ্যমে তার আত্ম অহংকার তাকে আমার ইবাদত থেকে বাধা দেয়। যেটা বলছি আল্লাহকে ভয় করো, তখন তার আত্ম অহংকার তাকে পাপ কাজ করতে উৎসাহ দেয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটাকে একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে। এই যে আমরা ইহুদি জাতির কথা বলছি, ইহুদি জাতি কোরআনে একসময় উল্লেখ আছে যে এরা খুব অত্যাচারিত ছিল, ফিরআউনের আমলে খুব অত্যাচারিত ছিল, প্রচন্ড অত্যাচারিত, বছরে 1000 বছর পর্যন্ত অত্যাচার হয়। এদের প্যালেস্টাইনে যেমন অত্যাচার, ওদের করে তেমন তার থেকেও বেশি অত্যাচার করা হয়। একটা সময় ছিল তখন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামের পাঠাতো, ওরা অধৈর্য হয়ে যেত, আর কবে তুমি যে নবী হয়েছে, আর কবে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থা পরিবর্তন করে তারপরে তোমাদের পরীক্ষা করো, তোমরা কি করছো এটা পরীক্ষা করো। আল্লাহ কোরআনে বলছে আমি তাদের করে অবস্থা পরিবর্তন করে দিলাম, হ্যাঁ, ক্ষমতা দিয়ে দিলাম। তাকে অত্যাচারিত হতো, তারপরে তারা ক্ষমতায় চলে এলো। তাহলে ক্ষমতা আসার পরে কি হয়েছে সেগুলো কোরআনে আল্লাহ বর্ণনা করেছে, এবং আমরা বাস্তবে এখন চোখেও দেখতে পাচ্ছি যে তারা এক সময় যারা অত্যাচারিত ছিল তাদেরকে যেমন ক্ষমতা দেওয়া হলো, তারা কি হয়ে গেল, ক্ষমতা পেয়ে তখন আরো সবকিছু তারা ভুলে গেল।
তারা আত্ম অহংকারী হয়ে ওঠে। তখন আর ধরাকে ধরা জ্ঞান বলা হয় না, তো এটাকে তখন ভুলে গেল। সেমনি আমি যেটা বলছি যে হজ করেছে যে একটা মানুষ, সে মানুষটাকে অসফল ধরার কোনো কারণ নেই, তার আল্লাহ কিছু না কিছু দেবে, ধরিয়ে নিয়েছে সফল, কিন্তু তারপরের দায়িত্বটা কি তার? এই প্যাটার্নটা কোরআনের মধ্যে অনেক জায়গায় লক্ষ্য করা যায়, দেখা যায়। মুসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দেওয়া হচ্ছে, একটা ফসিয়ত মোমেন্ট, দাউদ আলাইহিস সালামকে যখন নবুয়ত দেওয়া হচ্ছে, তখন আল্লাহ সমাজ পাঠিগুলো সতর্ক করে দিচ্ছেন, দেখো যেন নফসের অনুসরণ তোমরা করো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এমনি হজের যে একটা বিউটিফুল, একটা সুন্দর, একটা অসাধারণ নিয়ামত তুমি লাভ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেইটাকে যেন তুমি ধ্বংস করে ফেলো না, নিজেকে ওই পর্যায়ে নিয়ে গিয়ে, আত্মহংকারের পর্যায়ে নিয়ে গিয়ে যাতে তুমি ধ্বংস না করে ফেলো। কারণ আমি সবসময় তোমাকে গার্ড দেবো না, গার্ডটা তোমাকেই নিজেকে দিতে হবে। আমি তোমাকে বলে দেবো, কিন্তু নিজের নফসের গার্ড তোমাকে নিজেকেই দিতে হবে। তোমাকে প্রচেষ্টা চালাতে হবে, তুমি আমার কাছে বলবে, তোমার অসুবিধা হলে আমি তোমাকে সাহায্য করবো। কিন্তু পৃথিবীর বুকে তুমি যখন এসেছো, তখন তোমাকে প্রচেষ্টা চালাতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথে চলার জন্য প্রচেষ্টাটা তোমাকে চালাতে হবে। তো বিষয় হচ্ছে যে এটা মানুষের মধ্যে স্বাভাবিক ধর্ম, এটা আমাদের মধ্যে স্বাভাবিক ধর্ম। দুটো অবস্থা থাকে, আল্লাহ মানুষের, মানুষ আল্লাহর নিয়ামতের মানে আল্লাহর অবাধ্য হয়ে যায়। দুটো অবস্থা, একটা যেমন কঠিন সময় আছে, যেমন কঠিন সময় আছে, এতটাই কঠিন সবাইকার সবকিছু হচ্ছে, তার কিছু নেই, তখন কিন্তু সে দ্বিতীয় বিরক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করে ফেলে। এটা একটা মানুষের অবস্থা। আরেকটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক কিছু দিচ্ছে, দিয়ে যাচ্ছে, তার জন্য ভালো হচ্ছে তুমি, তো তখন কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করে দিচ্ছে। দুটোই কিন্তু এক্সট্রিম পয়েন্টে গিয়ে মানুষ কিন্তু নাফরমানি করে ফেলে। এবার দুটোর মধ্যে তো পার্থক্য কিছু আছে, তাই না? এর 27 নম্বর সূরাটা আল্লাহ বলছে যে ধৈর্য ধারণ করে। তাই দুটো অবস্থায় আসতে পারে মানুষের। হজ করে এলো মানুষ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেলতে পারে, হ্যাঁ, যে তার মধ্যে দুঃখ কষ্ট বেদনা দিয়ে তাকে পরীক্ষায় ফেলতে পারে, হ্যাঁ। তো সেই মুহূর্তে সে ধৈর্য ধারণ করতে পারলো কিনা সঠিক অর্থে, এটা তার জন্য একটা পরীক্ষা। তবে বেশিরভাগ সময় কি হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক তাকে লিনিয়েন্সি দেয়, যাকে অনেক বেশি ছাড় দেয়। যখন একটা মানুষকে আল্লাহ কষ্ট দেয়, দুঃখ দেয়, বেদনা দেয়, তার কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি মানে ভাববে, তাকে অনেক বেশি স্নেহের চোখে দেখবেন। আর সে তো কষ্টের মধ্যেই আছে, সেইখান থেকে আল্লাহর হয়তো নাফরমানি করছে, তার ফিরে আসাটা অনেক সোজাও হয় যদি সে তো ধৈর্য ধারণ করতে পারবে। কিন্তু যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে, তার কোনো প্রবলেমই নেই, পাওয়ার পর সে পেয়ে যাচ্ছে। এই জায়গা থেকে যদি আমরা দেখি, এই আত্ম অহংকার, আল্লাহ যেটা বলছে যে যখন সে পেয়ে যাচ্ছে, তার দুঃখ কষ্ট বেদনা তাকে টাচ করছে না, তখন তার আত্ম অহংকার তাকে আল্লাহর কাছে আসতে তাকে বাধা দিচ্ছে। দেখা যাবে কি, একজনা না পাওয়ার যন্ত্রণায় আল্লাহ বিরোধিতা করবে, আর একজনা হারিয়ে যাওয়ার যন্ত্রণায় বিরোধিতা করা যাবে। এই হারিয়ে যাওয়ার যন্ত্রণায় যারা বিরোধিতা করবে, এদের বৈশিষ্ট্য গুলো আল্লাহ বলছে আত্ম অহংকার। কেন? তার প্রবলেমটা কোথায় হবে? তার তো কোনো কিছু অসুবিধা নেই, খাওয়া, যেটা মানুষের স্বাভাবিক পর্যন্ত তার অসুবিধা। তার প্রবলেম কি? আমাকে ও ব্যক্তিটা এটা বললো কেন, আমাকে ওটা দিল না কেন, আমি এখানকার রাজা, আমাকে মানে সালাম করলো না কেন। তার প্রবলেম হচ্ছে এই জায়গাগুলো। এই জন্য এইগুলো সে তার জীবনে বিরাট একটা মানে ইয়ে হিসেবে নিয়ে নেয়, ইস্যু হিসেবে নিয়ে নেয়। প্রেস্টিজ, এই প্রেস্টিজ জিনিসটা তাকে ব্যালেন্স করতে হবে। তুমি একজন ইমানদার, তাই আল্লাহ শেখাচ্ছে যে তুমি প্রেস্টিজের নামে যেন তুমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে না চলে যাও যেটা তোমার আল্লাহর হুকুমকে জুড়ে সরিয়ে দেয় তোমার। এটা কারণ যে হজ করেছে সে প্রকৃত অর্থে কি আল্লাহর একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, সে কিন্তু হেড, সে এলাকার হেড এক প্রকার বলা চলে, যে তার কথা, তার বৈশিষ্ট্য মানুষকে অনুপ্রাণিত করবে। এইটা মানে কি বলা চলে, সিম্বলিক, যে তার মধ্যে এইটা সেই যোগ্যতা অর্জন করে এসেছে, ধরে নিন। তো সেইখানে সে যদি আত্ম অহংকারের প্রকাশ ঘটায়, আল্লাহ কিন্তু সেই আয়াতে আল্লাহ কি বলছি, যে যদি আমরা ভালো করে খেয়াল করে জানতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, যখন তাকে বলা হয় আল্লাহ তাআলাকে ভয় করো, তখন আত্ম অহংকার তাকে পাপ কাজ করতে উৎসাহ দেয়। জাহান্নামই তার জন্য যথেষ্ট এবং তা কতই না নিকৃষ্ট। আল্লাহ কোনো কথাই বললেন না,
ডিরেক্ট বলে দিলে জাহান্নামে। কোরআনের এই একটা মার্ভেলা বৈশিষ্ট্য, নামাজ পড়ে নেই জাহান্নামের কথা কেউ দেখাতে পারবে না। এই জন্যই এই যে কোরআন যে মার্ভেলা বুক, বারবার আপনাদের এটা দেখাই, আপনারা বুঝে নিতে হবে। কোনো জায়গায় আয়াতে দেখাতে পারবেন না যে নামাজ পড়ে নিয়ে জাহান্নামে, কিন্তু আল্লাহ এখানে ডিরেক্ট বলে দিলেন আত্মহংকারের জন্য তুমি জাহান্নামে যাবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে নিজে কি, যে আল্লাহ কি বলেছে, আমি কি বললাম, একটা মানুষ কি বললো, তার থেকে আমি নিজেকে উপলব্ধি করলাম, তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ কাকে কোন জায়গায় কোনটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। এখানে আল্লাহ কোন রূপ কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আনলো না যে এইটা বা কি, অনেক আল্লাহ কথার মধ্যে নিয়ে আসে যেটা বোঝা টাফ হয়ে যায় যে আল্লাহ কি করবে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহংকারের একমাত্র পরিণতি হচ্ছে জাহান্নাম হয়ে যেতে পারে। খুব সাবধান, কারণ তুমি এই জায়গাটা তুমি বুঝতেই পারবে না তুমি আত্মহংকারী হয়ে গেছো। এবং এটা প্র্যাকটিক্যাল, সব থেকে বড় প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে কি ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কত মর্যাদা দিয়েছেন, কত মর্যাদা দিয়ে, কত মর্যাদা রাখতে পেরেছিল, কারণ ওই যে আত্মহংকার তাকে দেয়নি। আমাদের ইসলামিক ডেভেলপমেন্ট একসময় কত হয়েছিল মুসলমানদের, চরম শিখর যে পৌঁছেছে, গোটা পৃথিবীর অর্ধেকের বেশি শাসন তারা করে ফেলেছে, বড় বড় সাম্রাজ্যের পতন করে। তো সেইখান থেকে আজকে মুসলমান এই জায়গায় এগুলো কি হলো ভাবতে হবে। সেই যে বললাম ওই যে ইহুদিদের যে আল্লাহ এমন অভিযোগ যে ওদের একটা দেশ পর্যন্ত আজ নেই, প্র্যাকটিক্যালি আল্লাহ যেটা বলেছেন দেশ নেই, জোর করে ওরা ভাগ করে তার। এবং প্রত্যেকটা পৃথিবীর 80% লোক ওদের করে মানে একটু খারাপ চোখে দেখে, ঘৃণার চোখে দেখো ইউজেতে করে ওভারঅল আর কি, যার পয়সা সাত হয়েছে সেটা আলাদা। তাই আত্ম অহংকার হচ্ছে এমনই একটা জিনিস, যেগুলো আর একটা যেটা পার্ট বললাম যে দুঃখ কষ্ট দিয়ে একটা মানুষ আল্লাহ বিরোধিতা করতে পারে, সেখানে আল্লাহতে অনেক করুণা পাবে, আল্লাহ তার প্রতি অনেক ধৈর্যশীল হবে, আর তার প্রতি তো যন্ত্রণা চলছে, যন্ত্রণাতে আল্লাহ বিরোধিতা করে ফেলে। কিন্তু যে আত্ম অহংকারের কারণে আল্লাহ বিরোধিতা করে ফেললো, হ্যাঁ পাপ কার্য করে ফেললো, সুতরাং সুযোগদাতার সামনে নেই, সে তো চোখ দিয়ে সু বার করবে না, তার কথা তীরের মতো বিধবে অপরকে, তার কথা তীরের মতো বিধবে। আবার এটা ঘটেছে এবং একজন ইতিহাস তাই বলে, এবং আমাদের মুসলমানদের ইতিহাসও তাই বলে। আল্লাহ মুসলমান বলে ছেড়ে দেয়নি, আমাদের যে সাম্রাজ্য ছিল আজকে আমরা সেখান থেকে কোথায় পৌঁছে গেছি। আল্লাহর ন্যায় বিচার এবং তার ন্যায় পরায়ণতা অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে, আল্লাহর তো কোনো কমতি নেই, বান্দার জন্য আল্লাহ কিন্তু সমস্তটাই দেখিয়ে দিয়েছে, দেখো তোমাকে কি করতে হবে, কি করতে হবে না, কি সাবধানতা অবলম্বন করতে হবে। মানুষের সামনে কিন্তু আল্লাহ খুব সূক্ষ্ম ভাবে, সুন্দর ভাবে তাদের সামনে কিন্তু সেগুলো বর্ণনা করে দিচ্ছে, বারবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোকে বর্ণনা করে দিচ্ছে। এবার মানুষের দায়িত্ব হচ্ছে সেগুলোকে অনুভব করা, আমাদের দায়িত্ব সেগুলো অনুভব করা এবং সেই অনুযায়ী প্রচেষ্টা চালাতে গিয়ে যখন ভুল হবে, যাকে দিন বল যে ভুল যদি হয়, আমরা ভুল করতেই পারি, ভুল যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ আছে, তার মাধ্যম দিয়ে আল্লাহ কাছে ইস্তেগফার আছে, তার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে ফিরে আসতে পারে। চেষ্টা চালায় আল্লাহ, প্রচেষ্টাকে কখনো, ভুলকে কখনো চূড়ান্ত নিয়ে একটা মানুষকে সাজা দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য। তিনি তখনই সাজা দেন যখন ওই যে বলুন যে তার যখন মানে অহংকারটা চেপে বসে, তখন সে আর ওই জায়গাটা নিজেকে ফিরিয়ে আনতে পারে না, অত্যন্ত ঠান্ডা করে, এই জায়গাটা অত্যন্ত কঠিন হয়ে যায় যে একটা মানুষ সেই জায়গাটা ফিরিয়ে আনতে পারে। তারপরে আল্লাহ বলছে মানুষের মধ্যে এমন লোক আছে যাকে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে বিকিয়ে দেয়, এবং আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। যে মুমিন তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই যে তোমাদের স্পষ্টশীল। তারপরে আল্লাহ বলছে আরেকটাও মানুষের বৈশিষ্ট্য পাওয়া যাবে, যারা হয়তো পড়ে যাবে, তারা কিন্তু ওই যে ওখানে বললো যে তাদের অন্তর কেঁপে যাবে, আল্লাহর জন্য বিকিয়ে যাবে, এই শ্রেণীও মানুষ তো থাকবে। আর আমাকে চুজ করে নিতে হবে যে আমি কোন শ্রেণীর মধ্যে পড়বো, কোন শ্রেণীর মধ্যে আমি যেতে চাই, যে আল্লাহ আমার জীবনের আল্লাহ আমার জীবনের সমস্ত কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করব, আল্লাহর উপরে কাউকে আমি প্রাধান্য দেবো না, হ্যাঁ আল্লাহ যেটা বলেছে সেটার জন্য আমি প্রচেষ্টা চালাবো, তার কাছে ক্ষমা প্রার্থনা করবো। আল্লাহ বললো কি তাদের প্রতি আমি স্নেহশীল, কথাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ এতে করে জান্নাতি ঘোষণা করলেন, এই যে মার্ভেলাস জিনিস স্নেহশীল, যে তাদের ভুলগুলোকে আল্লাহ ক্ষমার চোখে দেখবে, তারাও ভুল করবে
এই ব্যক্তিও ভুল করবে, ওই ব্যক্তিও ভুল করবে, কিন্তু ওই ভুলটা ক্ষমার চোখে দেখা হবে না। কিন্তু এটা আল্লাহ তার নিজ রহমত গুণে এই ব্যক্তিতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশ্রয় চলায় হইতে ছায়া দেবে। যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত করে, ওই বান্দাকে তুমি মাগফিরাত দাও, কারণ তার অন্তর থেকে সে আমাকে মেনে নিয়েছিল, সে অন্তরে সে আমাকে সবসময় স্মরণ করতো, সে চেষ্টা করতো, আমার কাছে কাঁদতো, ভুল করলে আমার কাছে ফিরে আসতো, আমাকে মনে করতো। এই বান্দার প্রতি আমার অনেক বড় দায়িত্ব আছে, আল্লাহ স্নেহশীল, যে আমি তাদের প্রতি অত্যন্ত দয়াবান হব, এটা আমার প্রভু কর্তব্য থাকে। হয়তো সে ভুল করবে, এও ভুল করবে, কিন্তু এর ভুল আর ওর ভুল কখনো এক জায়গায় আসতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন যে তুমি এইটাকে যেন একজন মানুষ হিসেবে তুমি লিখতে পারো। এবার যদি আমরা দেখি যে বলছে কি তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, অনুসরণ করো না, এটা হচ্ছে একটা। তারপরে আল্লাহ যে তুমি হজ যখন করে এসেছো, একটা হজের মতো নিয়ামত যখন তুমি পেয়ে এসেছো, তখন আর জীবনটাকে তুমি যেন অন্যভাবে চালিও না। শয়তানের প্রকাশ্য শত্রু আল্লাহ বলি, মানুষ নয়, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য। তাই সেইভাবে তুমি তোমার জীবনটাকে চালাও, পূর্ণাঙ্গ রূপে দাখিল হয়ে যাও। যদি একটুখানি থাকলে একটুখানি, ওই একটুখানি দিয়েই তোমাকে আবার কখন অহংকারী বানিয়ে দেবে তুমি বুঝতে পারবে না। তা আল্লাহকে তুমি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দাও, আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রচেষ্টা চালাও। এই ভিত্তিতে তুমি যদি থাকতে পারো, তাহলে দুনিয়ার বুকে তোমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ কিন্তু এইখানে হোল টোটালের সামারিটা তাহলে আমাদের কাছে কি দাঁড়া, হোল টোটালের সামারিটা যদি আমরা দেখি, কত ব্যালেন্স কথা, কত ব্যালেন্স কথা, তাই না? কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, সমাপ্ত করছেন এই যে হজের কথাগুলোকে। আল্লাহ এটা বলে দিতে পারছেন যে এই বান্দা হজ করে এসেছে, এই জন্য অমুক বড় একটা জান্নাতের পাশাপাশি বানিয়ে রেখে দিয়ে তোমার কোনো চিন্তা নেই। আল্লাহ কি বললেন, তুমি পূর্ণাঙ্গরূপে ইসলামে দাখিল হয়ে যাও হজ যখন করে এসেছো। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি করে এসেছো, এরপর তুমি অ্যাকশনে নেমে পড়ো, এরপর তুমি তোমার যে শিক্ষা গ্রহণ করেছো তার প্রকাশ ঘটাও। তাহলে কোরআন কত ব্যালেন্স, কত ডিসিপ্লিন, কত অদ্ভুত শিক্ষা দেয় মানুষকে, যে মানুষ কে তাকে পথভ্রষ্ট করবে, কে তাকে পথভ্রষ্ট করবে, কে কোরআনটাকে যদি অনুভব করে। শয়তানকে, পৃথিবীর সমস্ত শয়তান এসে গেলেও তাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কোনো ভুল নেই। এটা প্রত্যেকটা লজিক্যালি হচ্ছে অসাধারণ ভাবে এখানে ব্যক্ত করা হয়েছে জিনিসগুলো। যখন সে চেষ্টা করে আল্লাহ তাকে দিয়ে দেবে। এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রাপ্তি, মানুষের কাছে সব থেকে বড় প্রাপ্তি, কোন নিয়ামত। এই নিয়ামতের কোনো পরিসমাপ্ত হয় না। জীবিত অবস্থায় যদি আমরা পৃথিবীর বুকে সব থেকে অমূল্য সম্পদ যদি কিছু পেয়ে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীটাকে পেয়েছি, এই বইটাকে পেয়েছি, তা হচ্ছে লজিক্যাল। একটা মানুষকে অসাধারণ মানুষ করে দিতে পারে, একটা মানুষকে জান্নাতি করে দিতে পারে, একটা মানুষকে যে আখিরাতের বুকে সফল করে দিতে পারে। আর কি চায় একটা মানুষের জীবনে, যদি সে আখিরাতের বুকে প্রকৃত অর্থে সফল হয়ে যায়। এত ভালো গাইডেন্স, এত ভালো ব্যাখ্যা জীবনের, এত ভালো পথ নির্দেশ। আল্লাহ আমাদের সকলকে, সকলকে যে যে অবস্থায় আছে সকলকে আমাদের সাধ্য মতো বোঝার তৌফিক দান করবো, এই রশিকে আঁকড়ে ধরার তৌফিক দান করবো, এর মধ্যে নিজেকে আঁকড়ে ধরি। কারণ শয়তান পৃথিবীতে তার চারিদিকে জাল বিছিয়ে রেখে দিয়েছে, মায়ার জাল। বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের ঘরে এক ধরনের হেতু বানিয়ে তাদের ঘরে দিয়ে আমাদের ঘরে পথভ্রষ্ট করার চেষ্টা করি। এইখান থেকে যদি আমাদের প্রকৃত অর্থে লড়াই চালাতে হয়, তাহলে কোরআন হচ্ছে সব থেকে বড় অর্থ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা কোরআনকে ব্যাখ্যা করতে আমাদের সাহায্য করে, বুঝতে সাহায্য করে, এটা কোনো সন্দেহ নেই। তো এই যে কোরআনী মারিফাত, ওই দেখলাম যে কিভাবে একটার পর সিরিয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে বলে যাচ্ছে, লাস্ট থেকে বলে তুমি দাখিল হয়ে যাও, তুমি দাখিল হয়ে যাও ইসলামে পূর্ণাঙ্গরূপে, তোমার সময় এসে গেছে, তুমি দেখিয়ে দাও যে তুমি আল্লাহর বান্দা, তুমি কতটা ইসলামকে অনুভব করেছো, কতটা তুমি বুঝেছো। তা আল্লাহ আমাদের সকলকে, আমরা হজ না করতে পারি, নাও যেতে পারি, কিন্তু এই শিক্ষা, এই অনুভূতিকে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের জীবনকে পূর্ণাঙ্গরূপে চেষ্টা চালায়, যেন কিয়ামতের বুকে আমরা সকলে একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফল ব্যক্তি হিসেবে উঠতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, এই দোয়া করি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।